বর্তমান সমাজে বেশিরভাগ ছেলেমেয়েরা এই পর্নোগ্রাফিতে আসক্ত। কিন্তু জানেন কি কতটা ভয়ানক এফেক্ট ফেলে আমাদের ব্রেনে ও শরীরে? নিজের অজান্তেই নিজের মারাত্মক ক্ষতি করে ফেলছেন না তো? কিভাবে বেরোবেন এই মায়াজাল থেকে? কি করলে ভয়ানক ক্ষতির হাত থেকে আমাদের শরীরকে বাঁচাতে পারবো? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। Sorry ass DJ. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে রয়েছে আমি অনিকেত, আর তোমরা দেখছো দা বং সলিউশন। দেখো যদি বং সলিউশনের ভিডিও, সুস্থ থাকবে তুমিও। আজকে চলে এসেছে একটি নতুন ভয়ানক তথ্য নিয়ে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে আমাদের প্রত্যেকেরই জানা দরকার, কারণ এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য খুব জরুরি, বিশেষ করে যুব সমাজের জন্য। তো প্রথমে আমরা জানবো যে আমরা কি সত্যি পর্নে আসক্ত? পর্নোগ্রাফির নেশা থেকে আমরা সত্যি জড়িয়ে পড়েছি? সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা পর্নোগ্রাফিতে আসক্ত? তো প্রথমে সেই 6টি লক্ষণ আমরা জানবো। 1 নম্বর হলো সপ্তাহে 10 ঘন্টার বেশি পর্ন দেখা। 2 নম্বর হলো লিঙ্গ উত্থান ও বীর্যপাতের সময় সমস্যা দেখা দেওয়া অথবা স্বাভাবিক যৌন জীবনযাপন ব্যাহত হওয়া। 3 নম্বর হলো পর্ন দেখার সময় মেপে সারা দিনের রুটিন তৈরি করা, অর্থাৎ পর্ন দেখার সময় আলাদা রেখে তারপরে রুটিন তৈরি করা। 4 নম্বর হলো বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা পারিবারিক সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে পর্ন দেখে বেশি আনন্দ পাওয়া। 5 নম্বর হলো ক্লান্তি, বিষণ্ণতা বা বিরক্তি দূর করতে পর্নকে একমাত্র বিনোদন হিসেবে বেছে নেওয়া। 6 নম্বর হলো পর্ন দেখার জন্য ক্রমাগত নিজেকে দোষারোপ করা, অর্থাৎ আজকেই শেষ, কাল থেকে আর দেখবো না। এই একটা চিন্তা ভাবনাই কিন্তু শেষ করে দিতে পারে আপনার জীবন। যে আজকেই লাস্ট, কাল থেকে আর দেখবো না। যদি দেখা বন্ধ করতেই হয় তাহলে আজ থেকেই বন্ধ করুন, লাস্ট কথাটা বলবেন না, কারণ এই লাস্ট করে আপনি কোনো দিন বন্ধ করতে পারবেন না আপনার পর্ন দেখা। তাই কালকে নয়, লাস্ট হলে আজকেই। যাই হোক, উপরোক্ত লক্ষণগুলি যদি আপনার মধ্যে থাকে, আপনি নিশ্চিত হতে পারেন 100% যে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। তো এইবারে জানবো আমাদের পর্নোগ্রাফিতে আসক্ত হলে বা মাস্টারবেশনের প্রতি আসক্ত হয়ে গেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়। আমরা এবারে জানবো পর্নোগ্রাফি দেখলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়। আসলে পর্নোগ্রাফি দেখলে শরীরে আমাদের কোনো ক্ষতি হয় না। শরীরে ক্ষতি তখনই হবে যখন পর্নোগ্রাফি দেখে আপনি হস্তমৈথুন করবেন। আর পর্নোগ্রাফি দেখলে হস্তমৈথুন করতে বাধ্য করে, কারণ পর্নোগ্রাফি দেখার ফলে সেক্সের চাহিদা বাড়িয়ে দেয়, যা হস্তমৈথুন করার মাধ্যমে সেই চাহিদা পূরণ হয়। আর পর্নোগ্রাফি দেখে নিজেকে যৌন উত্তেজনায় উত্তেজিত করা, সেই সাথে লিঙ্গ উত্তেজিত হওয়াতে হস্তমৈথুন করার ইচ্ছা জাগে। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার কারণে হস্তমৈথুন করার অভ্যাস অনেকটাই বেশি হয়ে যায়। পর্নোগ্রাফি দেখার কারণে রাতে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাথে পর্নোগ্রাফি দেখে দেখে হস্তমৈথুন করলে মেহ, প্রমেহ, ধাতুজরা, ধাতু দুর্বলতা, ধাতুক্ষয়, সাথে বিবাহিত জীবনেও প্রভাব ফেলতে পারে। পর্নোগ্রাফি দেখলে মানসিকভাবে সবসময় সেক্সুয়াল বিষয়ে চিন্তা ভাবনা করার আগ্রহ থাকে, যা আপনার শরীরে দিন ভাঙন ধরাবে বা আপনার শরীরের ক্ষতি করবে, বা আপনার শরীর দিন দিন নষ্ট হয়ে যাবে। পর্নোগ্রাফি দেখলে লিঙ্গ দিয়ে কামরস আসে, যদিও তা কোনো ক্ষতি হয় না। তাই বলবো পর্নোগ্রাফি দেখা বন্ধ করুন, হস্তমৈথুন করবেন। পর্নোগ্রাফি দেখার ফলে এবং হস্তমৈথুনের ফলে শরীরে আমাদের যেসব ক্ষতি হয় সেগুলি হলো নিম্নরূপ। 1, আপনার মস্তিষ্কের বিকৃতি হবে। 2, সামাজিকভাবে আপনি সবকিছু খারাপ দৃষ্টিতে দেখতে থাকবেন, অর্থাৎ আপনার মাথাতে সবসময় সেক্সুয়াল চিন্তা ভাবনা থাকবে, বা আপনি সেক্সুয়াল চিন্তা ভাবনা করতে বেশি পছন্দ করবেন। লিঙ্গ দিয়ে যে জল আসে তাকে কামরস বলে, যদিও এটা বের হলে তেমন শরীরে কোনো ক্ষতি হয় না, তবে আপনার হস্তমৈথুনের আগ্রহ বাড়াবে। এবং সর্বোপরি রাতে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়, এবং আপনার বিবাহিত জীবনে প্রজনতন্ত্রের অসহায়কতা দেখা দিতে পারে, এবং আপনার বিবাহিত জীবনেও মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। এইবারে আমরা জানবো হস্তমৈথুন করার ফলে আমাদের শরীরে যে ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব। আমরা কিছু ঘরোয়া উপায় বলে দিলাম, সেই ঘরোয়া উপায় দিয়েই আপনি আপনার শরীরে ঘাটতি পূরণ করতে পারেন। 1 নম্বর হলো প্রতিদিন সকাল ও বিকালে 5 থেকে 7টি করে যে কোনো খেজুর বা কিশমিশ খান। 2 নম্বর হলো অন্তত 1টি সিদ্ধ ডিম খান প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন। 3 নম্বর হলো দৈনিক
1 থেকে 2টা যে কোনো পাকা কলা খান। 4 নম্বর হলো 1 থেকে 2 চামচ খাঁটি মধু খান, অর্থাৎ যাতে কোনো ভেজাল নেই সেরকম মধু 1 থেকে 2 চামচ প্রতিদিন খান। এবং 1 থেকে 2 মুঠো ভেজানো ছোলা খান। সামর্থ্য অনুযায়ী যে কয়টা উপাদান আপনি সংগ্রহ করতে পারবেন সেই কটাই খান, যখন খুশি তখন খান। এতে কোনো সময় নেই যে ভাত খাওয়ার পরে খেতে হবে, ভাত খাওয়ার আগে খেতে হবে, সকালে খেতে হবে, বিকালে খেতে হবে, এমনটা নয়। আপনার যখন ইচ্ছা করবে তখনই খান। এই কয়টা উপাদান খেলে আপনার শরীরে যে ঘাটতি তৈরি হয় সেই ঘাটতি আপনি পূরণ করতে পারবেন। বলে রাখা ভালো, মাস্টারবেশন কিন্তু শরীরের জন্য দরকার, তবে সেটা মাসে 1 থেকে 2 বার। 1 থেকে 2 বার যদি মাসে কেউ মাস্টারবেশন করে তাতে কিন্তু তার শরীরে কোনো ক্ষতি হয় না। মাসে 1 থেকে 2 বার কেউ যদি মাস্টারবেশন করে তার শরীরে কোনো ক্ষতি হয় না, কিন্তু 1 থেকে 2 বার বেশি করলে শরীরে তৈরি হয় ঘাটতি। তাই মাস্টারবেশন করুন, কিন্তু মাসে 1 থেকে 2 বার। খেয়াল রাখবেন এটা আপনার নেশায় না পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু শরীরে এবং ব্রেনে মারাত্মকভাবে ক্ষতি করে, সেটা আমরা আগেই জেনেছি। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন কতটা ক্ষতিকর আমাদের জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো বিষয়ে আপনাদের তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে তথ্য দেওয়ার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেয়ার না করে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই মারাত্মক ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যার তথ্য নিয়ে।